আজকে দেখাচ্ছি বাটা মাছের ঝাল। আমি ঠিক এই সাইজের প্রায় ২০টা বাটা মাছ নিয়ে নিয়েছি এবং ড্রেস আপ করে রেখেছি এবং সেই বাটা মাছটাকে আমি হলুদ, লঙ্কার গুঁড়ো আর নুন আর তেল দিয়ে আমি ভালো করে সেটাকে ১০ মিনিটের জন্য রেখে রেখে দেবো। বাটা মাছের ঝালটা ঠিক এইভাবে করবেন আমি যে পদ্ধতিতে করছি, তাহলে প্রচণ্ড টেস্টি হবে। অনেকেই অনেকভাবে খেয়েছেন, আলু বেগুনেরও ঝোল বিভিন্ন রকমভাবে। যাই হোক, এবার আমি মশলাটার মধ্যে হচ্ছে ২ রকম সর্ষে, আদা, লঙ্কা আর পোস্ত। আর এর মধ্যে একটু কাজু, এইটা বেটে নেব, এর মধ্যে একটু কাজু দেবো। মানে এইটা মাছটাকে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। কাজুটা হচ্ছে অপশনাল, আপনার ইচ্ছা হলে দেবেন, না ইচ্ছা হলে দেবেন না। কাজু দিলে পরে স্বাদটাও যেমন বাড়ে, সাথে কিন্তু যে তেতো ভাবটা ওটা একদমই থাকে না, কোনো রকমভাবে থাকে না। যাই হোক, আমার মাখা হয়ে গেছে। ১০ মিনিট পরে ফিরে এলাম। তেলের মধ্যে নুন দিয়ে দিলাম, কড়াতে তেল বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, নুনও দিয়ে দিলাম। কারণ নুনটা দেওয়ার কারণটা হচ্ছে যাতে কোনো রকম মাছটা না লাগে। এবার এইভাবে আমার প্রায় সব মাছগুলো ভাজা হয়ে গেল। এবার তার মধ্যে আমি সেই তেলের মধ্যেই কালো জিরা ফোড়ন দিলাম। কালো জিরা ফোড়ন দিয়ে একটু টমেটো কুচি দিয়ে দিলাম। কম বেশিটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি কিভাবে দেবেন। এবার ওই যে মশলাটাকে আমি পেস্ট করে রেখেছি, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। কারণ যেহেতু সর্ষে আছে, বেশি ভাজার দরকার নেই। বাই দা ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে দেবেন। আবার ফিরে এলাম রান্নায়। দেখুন, এটা দিয়ে দিয়েছি। এর মধ্যে হচ্ছে আমি একটুখানি হলুদ দেব আর নুন দেব। এটা আর বিশেষ কিছু দেওয়ার, এই মানে মাছটা করতে বিশেষ কিছু দেওয়ার প্রয়োজন নেই। এবার নুনটা দিয়ে দিলাম। এবার আমি জল তুলে দেবো। এবার আপনি কতটা ঝোল রাখবেন বা কীভাবে রাখবেন, সেটা ঝোলটা ডিপেন্ড করছে সম্পূর্ণ আপনার উপরে। এবার এটা ফুটে উঠলে আমি এর মধ্যে মাছগুলো যথারীতি তুলে দেবো। এটা জলটা তুলে দিলাম। আমার যতটুকু লাগবে এই এতগুলো মাছের জন্য আমি ঠিক ততটাই জলটা দিয়েছি। আপনি আপনার মাছ কম বেশি হলে কম বেশি ঝোলটা দেবেন সেই মাপ মতো। এবার দেখুন, এটা ফুটে উঠলে আমি যথারীতি মাছগুলো দিয়ে দেব। এবার এই সুন্দর রেসিপিটা আপনার মানে এত খেতে সুস্বাদু হয় যে, ঝাল তো অনেক রকম বিভিন্ন রকম বাটা মাছের খেয়েছেন, এই ঝালটা একবার খেয়ে দেখুন কীরকম লাগে। এবার আমি যথারীতি মাছটা তুলে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গিয়েছিল, মাছগুলো তুলে দেওয়া হলো। এবার আপনার ফুটে উঠলে পরে তারপরে এটাকে যথারীতি নামিয়ে নিতে হবে। যেরকম আপনি দেখছেন ভিডিওতে, ঠিক সেম প্রসেসে আপনি এটা করবেন। এবার দেখুন, এটা ফোটা পর্যন্ত আমি সমস্ত থালায় যতগুলো তেল লেগেছিল সেগুলো নষ্ট করার তো দরকার নেই, সেগুলো আমি এর মধ্যে দিয়ে জলটা দিয়ে দিলাম। এবার এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এরকম যদি নিত্য নতুন দেখুন রেসিপি থাকে, তার কার না ভালো লাগে, মনটা ভরে যায়। সত্যি একটা মাছেই ভাত পুরো সাবার হয়ে যাবে। এইটা ফোটা পর্যন্ত অপেক্ষা করছি। ফুটে গেলে আমরা এটার মধ্যে ধনেপাতা ছড়িয়ে দেব। আপনি একটু কাঁচা সর্ষের তেল আমিও দিয়েছি, হয়তো ওঠেনি, আর ২টো কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা রেডি টু সার্ভ। যাই হোক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো একটা এপিসোডে, যে কোনো রেসিপি নিয়ে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকুন এবং নিত্য নতুন রেসিপি নিন। আজ তাহলে আসছি, পরবর্তীতে আবার দেখা হচ্ছে।